সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, সরল রেখা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করবো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 অঙ্ক। দেখো, মূলত সাইডে আমাদের একটা চিত্র দেওয়া আছে। চিত্র আগেই বলছি, এই অধ্যায়ে যখন চিত্র দেওয়া থাকবে, চিত্র দেখে নার্ভাস না হওয়ার জন্য বা ডিপ্রেশনে না পড়ার জন্য। দেখো, এক্স প্রাইম দেওয়া আছে বা এক্স ড্যাশ ও এক্স বি এর মান দেওয়া আছে বি অফ 0,4, এর মানে 1,0, আর সি মান দেওয়া আছে -2, এই যে আমাদের চিত্রটা দেওয়া আছে এবং এতগুলো মান আমাদের দেওয়া আছে। আমরা ক নম্বর কি লেখা আছে একটু পড়ে দেখি। বারবার যেটা বলি, তোমাদের উদ্দীপকের সাথে সম্পর্ক, আমাদের ক নম্বরে কিন্তু সম্পর্ক খুবই কম, 1% হতে পারে, 9% এরকম আর কি। যাই হোক, আমরা ক নম্বর অঙ্কটা দেখি যে অঙ্কটার সমাধান অর্থাৎ উদ্দীপকের সাথে আছে কিনা। একটি ত্রিভুজের দুইটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,4 একটা এবং 5,2, দুইটা মান দেওয়া আছে এবং এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলছে 1,4 হলে তৃতীয় মানে 3 নম্বর কৌণিক বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে আমরা এবার পড়া শুরু করি যে কিভাবে করব। তো বন্ধুরা, একটা মান একটু মনে রাখো, একটা মান, দুইটা কৌণিক বিন্দুর কথা বলছে, একটা মান এই দেওয়া আর একটা মান সেই দেওয়া, এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1/4। এটা কিন্তু আলাদা জিনিস। এটা যদি আমরা মনে করো প্রথমে একটা বিন্দু ধরি 1 নম্বর, এটা 2 নম্বর ধরি, তাহলে এটা কোন নাম্বার? 3 নম্বর। তাহলে 3 নম্বরের মান কিন্তু বের করতে হবে, সহজ কথা। আবার বলছি, এটা যদি 1 নম্বর ধরে নেই, ধরে নেই 1 নম্বর, এটা বি ধরে নেই 2 নম্বর, তৃতীয় বিন্দুর মান কি আমাদের বের করতে হবে। মনে করো আলফা বিটা ধরে নিলাম, সি নাম্বার ধরে নিলাম। তাহলে আমরা জানি ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র, আমরা জানি 3টা মান যোগ করে 3 দিয়ে ভাগ। ওকে, তাহলে এবার আমরা অঙ্কে যাচ্ছি। দেখো, তদ্রূপ ক নম্বর তৃতীয় কৌণিক বিন্দুর স্থানাঙ্ক আমাদের আলফা বিটা আমরা ধরে নিয়েছি। একটা মান ছিল আমাদের, দেখো -3,4, একটা হচ্ছে 5,2, আর যে মানটা, এই মানটা তোমরা ধরে নাও, এটা তোমরা বি ধরে, আর যদি কস ধরবো না তাতে সমস্যা নেই। তাহলে একটা মান এটা, আর একটা মান হচ্ছে এই, আর 3 নম্বর যে বিন্দু সেটা হচ্ছে এইটা। এখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র বলে কি, যে এরকম সূত্র, এই যে লেখা x1 যোগ x2 যোগ x3/3, y1 y2 যোগ y3/3। এখন সূত্র মনে রাখার দরকার নেই। কিভাবে আমি বলি, এর প্রথম মান আলফা, এর প্রথম মান -3, এর প্রথম মান কি 5, যেটাকে বলে ভুজ। এই তিনটা যোগ করবো, তাহলে লিখছি দেখো -3 প্রথম, তারপর কত 5, তারপর যোগ আলফা। তোমরা যে কোনো একটা আগে লিখলে সমস্যা নেই। 3টা মান বিদায় 3 দিয়ে ভাগ, এটা কিন্তু সূত্র। মাঝখানে কোমা, অবশিষ্ট মান থেকে কি 4 যোগ 2 যোগ বেটা, এই যে 4 যোগ 2 যোগ বেটা 3 দিয়ে ভাগ। তাহলে এবার আমরা একটা যোগ বিয়োগ করবো, 5 3 যোগ বিয়োগ করলে 2 যোগ আলফা নিচে 3, 4 2 6 6 বেটা বাই 3। এখন এইটুকু মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। কত দেওয়া ছিল আমাদের প্রশ্নে? বন্ধুরা দেখো, ভর কেন্দ্রের স্থানাঙ্কের মান দেওয়া ছিল 1,4। তাহলে আমরা এরকম যদি এরকম লিখি, 1 এটা আর এটা হচ্ছে 4, এর অর্থ কি, এইটুকু মান সমান 1 লিখবো আর এইটুকু মান সমান 4 লিখবো। তাহলে প্রশ্ন মতে এই মান সমান 1 লিখলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কোণাকুণি গুণ করতে হবে। 2 প্লাস আলফা সমান সমান গুণ করলে 3 × 3, তাহলে আলফা মান কত 3, এই প্লাস 2 বসে গেলে -2, তার মানে হচ্ছে আলফা সমান সমান কত 1 বের করলাম। এখানে যদি আমরা যাই, তাহলে কোণাকুণি গুণ 6 যোগ বেটা সমান সমান কত, 3 4 কত 12, তাহলে বেটা সমান সমান 12 প্লাস 6 বসে গেলে -6, অর্থাৎ বেটার মান কত হয় 6। ওকে, তাহলে আমরা মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে লিখবো অ্যান্সার। তৃতীয়, শুধু অ্যান্সার লিখলে চলবে। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কত লিখবো, তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত, আলফার মান আমরা পেয়েছি কত, আমাদের ছিল আলফার কোমা বেটা, এটা ছিল, আর আলফার মান হচ্ছে পেয়েছি 1 আর বেটার মান পেয়েছি হলো 6। ওকে, তাহলে আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক 3 নাম্বার, সেটা হচ্ছে আমাদের পেয়েছি কত 1,6। তোমরা চাইলে এটা লিখতে পারো বা এর অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এই ছিল আমাদের এই টাইপের অঙ্কগুলো, আমরা এইভাবেই করব। তোমাদের কিন্তু আবার বলছি যে মোস্ট ইম্পর্ট্যান্ট বা ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোর ভিতরে কিন্তু এটা ছিল। খ নম্বর, সি হতে এ বি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। বন্ধুরা, এই অঙ্ক যে কতগুলো বোর্ডে আমরা পেয়েছি তা এই মুহূর্তে আমার মনে নেই। যাই হোক, বিভিন্ন জায়গায় মোট কথা পেয়েছি আর কি, সবগুলো একই টাইপের অঙ্ক একইভাবে করার জন্য। এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এবং সির মানও কিন্তু এখানে দেওয়া আছে। পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করবো কিভাবে, সেটা একটু খেয়াল করবে। দেখো, আমরা সাধারণত এখানে দুই প্রসেসে মানে বের করতে পারি বা দেখাতে পারি। সেটা হচ্ছে তোমাদের আগের একটা পর্বে, অর্থাৎ পর্বে বলছি, সম্ভবত এটা ছিল মনে হয় 21, সম্ভবত এটা ছিল 21-এর রাজশাহী বোর্ড, মানে না দিনাজপুর বোর্ড, সরি দিনাজপুর মেবি মনে হয়। পাদবিন্দুর স্থানাঙ্ক সব ঠিকঠাক ছিল সমীকরণ,
এখানে যে মানগুলো দেওয়া ছিল মানগুলো ভিন্ন ছিল আর সব ঠিক ছিল। আমরা পাদবিন্দু রেস্টুরেন্ট কিন্তু আলাদা একটা নিয়মে করছিলাম, ওই নিয়মটা তোমরা একটা খাতায় উঠাই রাখবে, আর আজকে যেটা করছি এটা উঠাই রাখবে, যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেই পদ্ধতিতে করো, সমস্যা নেই। এখন চিত্রে আমাদের এবি সরলরেখার সমীকরণ আমরা লিখব। সরলরেখার সমীকরণ যখন আমরা যাব, এটা আমরা জানি x/a যোগ y/b = 1, এটা আমরা জানি সূত্র অনুযায়ী সূত্র। তাও আমরা জানি যদি এরকম থাকতো আমরা কি লিখতাম, e of a, 0, মানে x এর যে মান মানে ভুজ a, 0 হবে আর b মান 0, এটা আমরা জানতাম। আর এখানে এর মান দেওয়া আছে 1, 0 প্রশ্ন। দেখো তো তোমাদের দেখায় প্রশ্নটা কই, এখানে এর মান হচ্ছে 1, 0 আর b মান 0,4। এই তাহলে আমরা যদি একটু হিসাব করি, এর মান কিন্তু তুলনা করলে এর মান এখানে 1, b এর মান কত এখানে দেখো তো, b এর মান হচ্ছে 4। তাহলে আমাদের মূলত অঙ্ক ছিল এরকম x/a, এই যে অঙ্ক x/a লিখলাম, এ মানে কত, এ মানে হচ্ছে 1, a1 লিখছে যোগ y, b মানে কত, b মানে হচ্ছে এখানে বলছি 4, এখানে লিখবো 4 = 1। এখান থেকে আমরা বের করে নিচ্ছি এইভাবে। এখন এরপর আমাদের হচ্ছে লসাগু করব। লসাগু যদি আমরা করি তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে এই 4 লিখলাম, এই 4 দিয়ে গুণ, তাহলে 4x + y = আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 4x + y গুণ করলে কত হয়, যে 4, তাহলে 4x + y + 4 বসালে -4 = 0, এটা 1 নম্বর সমীকরণ। এটুকু করার পরে আমরা লম্বের সমীকরণ বের করব। ওকে বন্ধুরা, আগের যেটা বলছিলাম যে এই সমীকরণ আমরা কিন্তু এইভাবে বের করি নাই, এইভাবে বের করছিলাম x - x1 বা x1 - x2 আর y - y1 বাই কত, y1 - y2, এই সূত্রটা আমরা কিন্তু বের করছিলাম। একটু মাথায় রাখবে, তোমরা একটু খেয়াল করে আসবে যে তোমাদের যেটা মনে চায়, আমি বলছি যেটা সহজ মনে হয় সেটা তোমরা করবে। আমি যেভাবে তোমার দুই প্রসেসে দেখাইছি, যেভাবে মনে চায় সেভাবে করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পাদবিন্দু রেস্টুরেন্ট যখন বের করব, প্রথম থিম মাথায় রাখতে হবে যে একটা সমীকরণ থাকতে হবে। সমীকরণ যদি কখনো না থাকে তাহলে তোমাদের সূত্র মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক, সূত্রের মাধ্যমেই তো হবে, সূত্রের মাধ্যমে তোমাদের সমীকরণ বের করতে হবে। তা বর্তমানে আমি এই অঙ্কে এই সূত্র দিয়ে অর্থাৎ সমীকরণ কিন্তু বের করছি। আর আগের যেটা বলছিলাম ওই কি তোমাদের দিনাজপুর বোর্ড মেবি, কিন্তু এই সমীকরণ দিয়ে আমি কিন্তু সমীকরণ বের করছিলাম এই সূত্র দিয়ে। ওকে, তাহলে আপাতত এই সূত্র আমাদের যদি ব্যবহার করি তাহলে আমাদের সমীকরণটা বের করতে অনেক সহজ হয়। 1 নাম্বার লিখছি। এরপর আমাদের লম্বের সমীকরণ বের করতে হবে। বন্ধুরা, লম্বের সমীকরণ বের করার নিয়ম কি, y এর যে সহগ এখানে 1 আছে, এর সাথে যোগ x এর সহগের সাথে লেখানো হবে কত, 1x, এই 1x চিহ্ন প্লাস আছে হবে মাইনাস। এবার দেখো x এর সহগ 4 না, 4 হবে y এর সাথে যাবে, তাহলে 4y, এই যে 4y মাইনাস আছে চিহ্ন পরিবর্তন প্লাস, এখানে 4 আছে না, তাহলে ধ্রুবক পদ হবে কি কি, i, j, k, l, m, n যে কোনটা, এটাকে বলে স্থানাঙ্ক ধ্রুবক। তাহলে আমি k লিখছি = 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কেউ যদি নাম্বারিং না করে সমস্যা নেই। এরপরে আমাদের একটা বিন্দুগামী চলবে, সেটা হচ্ছে এই বিন্দুগামী। এই মানটা বর্তমানে হচ্ছে x এর মান, এটা y এর মান, এখানে বসালে এখান থেকে আমাদের k এর মান পাবো, আবার k এর মান এখানে বসাই দিতে পারবো। এই দেখো এখানে বসালাম x এর মান -2, মাইনাস লিখলাম 4, y এর মান হচ্ছে -1 + 1, এখন -2 - +4, আর এখানে k = 0, যোগ বিয়োগ করলে যেটা পাবো ওই পাশে গেলে -2 পাবো। এই k এর মান -2 এখানে বসাও, তাহলে x - 4y, তাহলে -2 = 0। এই 3 নম্বর সমীকরণ। বন্ধুরা, 1 নম্বর একটা সমীকরণ পেয়েছি আর 3 নম্বর সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে x এবং y এর মান বের করতে হবে। ওকে, এখন তোমরা যে কোনো পদ্ধতি বের করতে পারো, প্রতিস্থাপন হতে পারে, অপনয়ন হতে পারে, আর গুণন হতে পারে, নির্ণায়ক। তোমরা আমি পরামর্শ দেবো অপনয়ন পদ্ধতি অর্থাৎ সহজভাবে করার জন্য। ওকে, তাহলে আবার পাদবিন্দুর স্থানাঙ্ক যখন বের করব, একটাই জিনিস বন্ধুরা মাথায় নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কি একটা সমীকরণ থাকবে। সমীকরণ যদি না থাকে তাহলে আমরা সূত্রের মাধ্যমে সমীকরণ বের করব। হয় এই সূত্রে যাব, তা নাহলে এই একটা সূত্র লিখে দিয়েছি এই সূত্রে যাব, গিয়ে সমীকরণ বের করে ফেলবো। এই সমীকরণ দিয়ে পরবর্তীতে লম্ব সমীকরণ বের করব, এবং লম্ব সমীকরণে যেখানে কে থাকবে ওই কে এর মান বের করার জন্য আমাদের একটা বিন্দুগামী মান দেওয়া থাকবে, সেই মানটা বসাবো, বসালে কে এর মান পেয়ে যাব, এবং আরেকটা সমীকরণ আমরা লিখে ফেলবো। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ সেটা আমরা পেয়ে গেলাম। বা তোমরা যদি এটা 2 নাম্বার দাও, এটা হবে 2 নম্বর, না দিয়ে থাকো। আচ্ছা, তাহলে আমরা 2টা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মান কাটবো। কোন মান কাটবো, এখানে y এর সাথে 4 লাগবে, আর এখানে 4 আছে, এখানে মাইনাস আছে, একটা প্লাস আছে, এই জন্য এটা আমি কাটছি। আর 4 দিয়ে যদি আমি গুণ করি, একজন কেন সবাইকে গুণ করতে হয়, 4 দিয়ে গুণ করে 4 × 16x, 4 দিয়ে গুণ করলে 4y, 4 দিয়ে গুণ করে 4 × 16, আর নিচের মানটা গুণ করার প্রয়োজন নেই, x - 4y2। এখন দেখো এইটা আর এটা বাদ যাচ্ছে, 16x আর একটাকে যোগ করলে 17x, 16 × 2 18, x গুণ আছে পাশে গেলে ভাগ,
এবার 3 নাম্বার যে সমীকরণ আমি লিখছি x - 4y = 2, x = 2 - 4 পাশে গেলে +4y, x এর যে মানটা এই যে 18/17 এই বসালাম, এই +2 পাশে গেলে -2 4y। বন্ধুরা মান বিভিন্নভাবে তোমরা করতে পারো, আমি যখন মাঝে মাঝে একটু ব্যতিক্রম করি, তোমাদের সমস্যা হলে কমেন্টে জানাবে আর কি। 17 লিখলাম, 18 লিখলাম, 17 × 2 = 34 4y। এটা যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো -16/17, এটা গুণ আছে পাশে গেলে হয়, এই পক্ষান্তর করছি 4y, এটা পাশে গেলে এটা হয় y, এটা হচ্ছে গুণ আছে পাশে গেলে ভাগ, 4 × 4 = 16, -4/17। বন্ধুরা x y এর মান বের করতে বলছে, অর্থাৎ পাদবিন্দুর স্থিরাঙ্ক, অর্থাৎ হলো x এর y এর মান বের করতে হবে যে কোনো ভাবে, x এর মান এটা, y এর মান এটা। ওকে, তাহলে প্রতিটা অঙ্কের আবার বলছি পাদবিন্দুর স্থিরাঙ্ক বের করার নিয়ম হচ্ছে এটা, আমাদের সমীকরণ হয় এই সমীকরণ দিয়ে বের করবা, নাহলে এই সমীকরণ দিয়ে মান বের করবা, তারপর লম্বের সমীকরণ বের করবা, তারপর এখান থেকে আমাদের লম্বের সমীকরণ বের করার পরে এখানে কের মান বের করতে হবে। একটু তো মনোযোগ সহকারে দেখবেন, খাতায় উঠে রাখবে। আমি কিন্তু 2 প্রসেসে দেখাইছি, বোর্ড কিন্তু আলাদা আলাদা, একটু মাথায় রাখবে কোন প্রসেস তোমরা নেবা। ওকে, এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের গ নম্বর সমাধান। এখন গ নম্বরের যে সমাধান যেটা আমাদের আছে সেটা হচ্ছে, আমরা একটু অঙ্কটার দিকে একটু যাই। বলছে দেখাও যে, অর্থাৎ কি উত্তর দেওয়াই আছে। কোনো অঙ্কে যদি প্রমাণ করে যে বলে দেখাও যে বলে, তখন আমরা বুঝি অঙ্কটার উত্তর দেওয়াই আছে। আমাদের খুব ভালো লাগে, মজা লাগে এই কারণে, কারণ কখনো কোনো শিক্ষক বা হতে পারে কোনো বান্ধবী বা বন্ধুর কাছে জিজ্ঞাসা করা লাগে না উত্তরটা কি হয়েছে, কারোর কাছে জিজ্ঞেস করা লাগে না, নিজেই আমরা নিরূপণ করতে পারি, জাজ করতে পারি যে আমার উত্তরটা হয়েছে কিনা। দেখো যে 1, বিন্দুগামী এবং AB রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ রেখা দুটি পরস্পর লম্ব। দেখো পরস্পর লম্ব আমাদের বলছে, তাহলে আদৌ আমাদের আমরা একটু কিভাবে করি আমরা একটু খেয়াল করে দেখি। গ নম্বর, তাহলে আমাদের এবি রেখার কথা বলছে, আমাদের এর মান কিন্তু আর বির মান কিন্তু একই মান, আমরা লিখে ফেললাম এর মান এত, বির মান এত। আচ্ছা, এটা যখন আমরা বের করবো আগে এবি রেখার ঢাল লিখবো, ঢাল আমরা মূলত এখানে এমন ধরে নেব, কারণ আমার এমন এম2 সূত্র আছে, আমরা y2 - y1 বা জানি x2 - x1, এখানে এটা হলো x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা y2। ওকে, এটা 9 10-এ তোমরা শিখেছো, আর না শিখলেও সমস্যা নেই। y2 এর মান বসলাম 4, 0, x2 এর মান 0, y এর মান 8, কাটাকাটি এখান থেকে যোগ বিয়োগ করলে পাবো এখানে 4, নিচে -1 -4। m2 এর মান লাগবে, এর ক্ষেত্রে আমরা সমীকরণ আমরা জানি y - y1, এখানে m2 x - x1। বন্ধুরা এখানে m মূলত জানি, কিন্তু এখানে m2 লাগবে বিধায় কিন্তু m2 দেওয়া। এখন বর্তমানে আমাদের যে একটা বিন্দুগামী লেখা ছিল না, এই যে প্রশ্নে লেখা ছিল 1, -1 বিন্দুগামী, এটা ধরে নিতে হবে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, তাহলে y - y1 m2 লিখলাম, x - x1 মানে এখানে মান বসানো। সব ক্ষেত্রে আমাদের দেখুন প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা ডিগ্রি দেওয়া থাকবে। গ নম্বরে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখছি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো জায়গায়, তখন আমরা সূত্র লিখবো tan 45 = প্লাস মাইনাস m1 - m2 বাই 1 যোগ m1 m2। tan 45 = 1 = প্লাস মাইনাস m1 -4 m2 1 যোগ, একইভাবে যদি আমরা মান বসাই m1 - 4 m2 বসাই পাবো, প্লাস মাইনাস লিখলাম -4 - m2 আর 1 প্লাস মাইনাস মাইনাস 4 লিখলাম m2। এখন যোগ মান নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের চেহারাটা এরকম হবে, কোণাকুণি গুণ করব, -4 - m2। এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1 - 4 m2। এখন আমরা -m2 লিখছি, এই মাইনাস এর পাশে গেলে +4 m2, এখানে 1 -4 পাশে গেলে +4। এখন যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো, ক্যালকুলেটর 3m2 সমান এখানে পাবো 4 × 5, m2 এর মান কত পাবো 5, এটা গুণ আছে পাশে গেলে আমরা ভাগ। তাহলে আমরা কিন্তু যোগের ক্ষেত্রে একটা মান পেয়েছি, তাই না? এবার সেম ভাবে বিয়োগের ক্ষেত্রে আমরা একটা মান পাবো, দেখো মাইনাস নিন, মাইনাসের ক্ষেত্রে যা আছে তাই লিখবো, শুধুমাত্র কি লিখবো বলতো, এই সামনে যেটা হবে সেটা একটু মাইনাস হবে, জাস্ট এইটুকু বন্ধুরা, এছাড়া আর কিছু না, -4 m2। এখন তোমরা একটু গুণাগুণি গুণ করবা, এই কোণা যদি আমরা গুণ করি 1 - 4 m2, এটা যদি গুণ করি তাহলে কত হয় বলতো, মাইনাসে মাইনাসে প্লাস 4, গুণ করলে মাইনাসে প্লাস m2, বামে নিয়ে আসো, 4 m2, এই প্লাস এর পাশে গেলে -m2, এই 4 লিখলাম, প্লাস এর পাশে গেলে -1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, m2 সমান এই 3, আর এটা গুণ আছে পাশে গেলে আছে ভাগ -5। তাহলে m2 এর মান বন্ধুরা দুইটা পেয়েছি,
এখন আমাদের রেখাদের ঢালদার গুণফল আমরা লিখবো, রেখাদের দুটি পরস্পর লম্ব, এখানে লিখবো অতএব ঢালদার গুণফল, যে ঢাল পেয়েছে না, ঢাল দুইটা পেয়েছে জন্য ঢাল দ্বয়ের গুণফল, এই দুটো আমরা গুণ করবো। একটা মান পেয়েছি আমরা 5/3 আর একটা মান পেয়েছি -3/5, এই দুটো গুণ করো, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে কি হয় বলতো, এখানে থাকে -1, মাইনাস কিন্তু কাটতে চাই না, যাই হোক -1 থেকে গেল। এখন -1 থাকা অর্থ হলো যেটাকে আমরা বলি রেখা দুইটি পরস্পর কি বলতো, পরস্পর লম্ব। এই হচ্ছে আমাদের দেখানো হলো, শুড এস এস ও ডাব্লিউটি। আবার বলছি